নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করব পায়ের শোথ অর্থাৎ পা ফোলা রোগ। এটাকে ইংরেজিতে ড্রপসি বলা হয়। এই রোগটি কম বেশি অনেকেই ভুগে থাকেন। আজকে এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিক মতে কিছু মাদার টিংচার ওষুধ নিয়ে আলোচনা করব। সেটার কম্বিনেশন তৈরি করতে হবে, সেই ওষুধটি কিভাবে আপনারা খাবেন আমি বিস্তারিত বলে দেব, এবং এই পা ফোলার রোগটি কেন হয়, এই পা ফোলার রোগটি হওয়ার পিছনে কি কারণ রয়েছে বিস্তারিত আমি জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলবো, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নিব যে এই পা ফোলার রোগটি কেন হয়, এর কি কারণ রয়েছে। দেখুন, এই পা ফোলার রোগটি কিন্তু যদি বয়স্ক লোক হয় তাদের ক্ষেত্রে বিশেষ কিছু কারণ নাও থাকতে পারে, কিন্তু একটি কারণ আছে, সেটাও আমি জানিয়ে দেব। ঠিক আছে, এই পা ফোলার রোগটি কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। দেখা গেল আপনার ডায়াবেটিস বেশি, তার কারণে পা ফোলা হতে পারে। দেখা গেল আপনার ইউরিক অ্যাসিড বেশি, তার ফলে পা ফোলা হতে পারে। দেখা গেল আপনার কিডনি কমজোরি, তার ফলে হতে পারে। আপনার হার্টের ইনফ্লামেশন, হার্ট কমজোরি, সেক্ষেত্রে হতে পারে। আর একটি সাধারণত বেশিরভাগ যে কারণটি রয়েছে, এই যে আমাদের শরীরে যে নার্ভ ভেনগুলো আছে এর মধ্যে ভালভস একটি বলের মতন আছে। সেই বলটি কি করে, আমাদের যে রক্ত সেটাকে পৌঁছে দেয় হার্টের মধ্যে। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, সেই ভালভটি দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়, যার কারণে আমাদের যে রক্তের সার্কুলেশন সেটা ঠিকঠাক হয় না। তার ফলেও কিন্তু এই হার্টের রোগ হয়ে থাকে। দেখা গেছে যে 55-60-এর মধ্যে যারা বয়স্ক, তাদের এই যে রক্তের সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না, বাল্ব কমজোরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই পা ফোলার রোগ দেখা যায়। আবার দেখা গেল যে 60-65 বা তার ঊর্ধ্বে ধীরে ধীরে তার পা ফোলার রোগটি কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে। আরেকটি ব্যাপার হয়, যেটা দেখা গেল আপনি দীর্ঘ সময় ধরে একটি কাজের মধ্যে আছেন, সেক্ষেত্রেও কিন্তু পা ফোলা হতে পারে। আবার দেখা গেল যে আপনি অনেকটা রাস্তা জার্নি করেছেন হেঁটে হেঁটে, তার ফলেও কিন্তু পা ফোলার রোগ হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এই পা ফোলার রোগ যেখানে ফুলে আছে, দেখবেন যদি আপনি আঙ্গুল দিয়ে টাচ করেন সেখানে বসে যাবে, নিচু হয়ে যাবে, মনে হবে কতটা জল জমা আছে। যখনই আপনি আঙ্গুল দিয়ে টাচ করছেন সেইখানে কিন্তু বসে যাবে এবং নিচু হয়ে যাবে। এবার আসবো ওষুধের। আমি বলছি যে কম্বিনেশন ওষুধ তিনটি মাদার টিংচার। দেখুন, প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিডেগো মাদার। এই সলিডেগো মাদারের কাজ কি? এই মাদার প্রস্রাবের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে ব্লাড রক্ত সার্কুলেশনকে বৃদ্ধি করে দেয়, যার ফলে কি হয়, প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় এবং রক্তের সার্কুলেশন ঠিকঠাক হয়। তার ফলে ধীরে 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 সেই পা ফোলা ধীরে ধীরে কমে যেতে থাকে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা কি, পূর্ণনাভা। এই পূর্ণনাভা মাদার
এই ওষুধটির কাজ কি? এই ওষুধটি কিন্তু পূর্বকাল থেকে, বহুকাল পুরাতন থেকে আয়ুর্বেদিক মতে, হোমিওপ্যাথিক মতে যখনই একজন ব্যক্তির পা ফুলে যেত তখন কিন্তু এই ওষুধটি ইউজ করা হতো। তো এই ওষুধটি কি করে? দেখা গেল যে আপনার ডায়াবেটিস আছে, তার সঙ্গে পা ফুলে আছে, তখন যদি এই ওষুধটি আপনারা ইউজ করেন তাহলে সেই ডায়াবেটিসের পরিমাণ কমে যাবে এবং এই পা ফোলা কমে যাবে, ঠিক আছে, এবং প্রস্রাবের পরিমাণকে বৃদ্ধি করবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব, আর্টিকা ইউরেন্স। এই আর্টিকা ইউরেন্সের কাজ কি? দেখবেন আপনার কিডনির ফাংশনকে ঠিকঠাক রাখবে, কিডনিকে সবল করবে এবং যদি দেখা যায় যে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি আছে, সেই ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি এবং সাথে যদি পা ফোলা থাকে তাহলে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। দেখা যাবে যে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেবে এবং কিডনির ফাংশনকে ঠিক করবে, তার সাথে সাথে পা ফোলা ঠিক হয়ে যাবে। তাহলে এই তিনটি ওষুধের কম্বিনেশন আপনারা কিভাবে করবেন? আপনারা হোমিওপ্যাথিক শপে যাবেন, গিয়ে সমপরিমাণ ওষুধ তিনটিকে কিনতে হবে। সলিডেগো মাদার টিংচার সেটা 30 ml নেবেন, আর পূর্ণনাভা এই মাদার টিংচার এটা 30 ml নেবেন, আর আর্টিকা ইউরেন্স মাদার টিংচার 30 ml নেবেন। তাহলে এই যে 30 ml 30 ml 30 ml 90 ml হয়ে গেল সমপরিমাণ। এই ওষুধটাকে কি করবেন? একটি সেই হোমিওপ্যাথি শপ থেকে আপনারা 100 ml এর খালি শিশি নিয়ে নেবেন। সেই খালি শিশির মধ্যে এই 30 ml 30 ml করে 90 ml ভরে নিলেন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। নেবার পর আপনারা কি করবেন? চা খাওয়ার যে কাপ, সেই কাপের মধ্যে হাফ কাপ জল নেবেন, নিয়ে সেখানে 20 ফোঁটা করে দিবেন। 20 ফোঁটা করে দিয়ে সকালে, দুপুরে, রাত্রিতে এরকম করে 3 বার করে খাবেন। 3 বার খেলে দেখবেন যে আপনাদের এই পা ফোলা রোগ কিন্তু সেরে যাবে। দেখবেন আপনার পুরো বোতলটাই শেষ হবে না, হাফ খেতে খেতেই আপনার এই সমস্যাটা কিন্তু চলে যেতে পারে। তো আপনারা ওষুধটা 1 মাস কন্টিনিউ করুন, দেখবেন আপনার যে ধরনেরই পা ফোলা হোক না কেন এই ওষুধগুলো খেলে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে। এটা আমি ক্লিনিকে ইউজ করে বহু রোগীদের আমি আরোগ্য করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আমি প্রথমে বলে দিয়েছি যে পা ফোলার কিন্তু বিভিন্ন রোগের বা বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। তাই আপনারা একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধগুলো খাবেন, একজন ভালো চিকিৎসককে দেখাবেন। সেক্ষেত্রে কি হবে? সেই চিকিৎসক কিন্তু আপনার কোন কারণে পাটা ফুললো সেটা ভালোভাবে ধরতে পারবে। ধরে যদি ওষুধ দিতে পারে, দেখবেন আপনার পা ফোলা ঠিক হয়ে যাবে। আমি এই ভিডিওতে আমার অভিজ্ঞতায় যে ওষুধগুলো আমি রেজাল্ট পাই সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আপনারা অবশ্যই কোনো ভালো ডাক্তার দেখে পরামর্শ অনুসারে ওষুধগুলো খাবেন, কারণ বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই পা ফুলে থাকে। আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে পা ফোলা রোগের ক্ষেত্রে আপনারা কম্বিনেশন ওষুধটি কিভাবে তৈরি করে খাবেন। এই ওষুধগুলো আপনারা আমি যেভাবে খেতে বললাম এইভাবে খাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিবেন। আবারও ধন্যবাদ। নমস্কার।